আজকে বাসায় নিয়ে আসছিল পাবদা মাছ আর মোরলা মাছ। তো মোরলা মাছটা আর নেইনি, পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো দেখতে বেশ টাটকাই লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর এই যে বাসায় নিলাম পাবদা মাছ, আজকে পাবদা মাছই রান্না করব। এছাড়া সবজিপাতি কিছু করার নেই আজকে। তা আজকে শর্টকাট রান্না, ডাল আর পাবদা মাছের তরকারি, এই আর কি। এই যে আমি বসিয়ে দিলাম ডাল আর ভাত, চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। গ্যাসটা এখনো অন করিনি, গ্যাসটা অন করে তারপর আমি মাছগুলা কাটবো। আর বেশ অনেক সময় পরে আসলাম, আমার রান্নাও শেষ প্রায়। ডাল ভাত হয়ে গেছে, এখন মাছটা রান্না করতেছি। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে শুধু মাছটা রান্না করব। আর এছাড়া আর সবজিপাতি আজকে ঘরে নেই। রান্নাটা শেষ করে অন্যান্য কাজে হাত দেব। আর মাছটা একটু হালকাভাবে ভেজে নিলাম। আর এইদিকে তরকারি আমার জাল উঠে গেছে, এখন প্রায় হয়েই গেছে তরকারিটা রান্না। এখন তরকারি জাল উঠে গেছে, মাছগুলা দিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিলেই রান্না কমপ্লিট। আজকে শর্টকাট রান্না, ডাল আর মাছের তরকারি। রান্নাটা আগে করে নিলে তারপর অন্য কাজগুলো করতে বেশ মনে শান্তি লাগে, না হয়তো অনেকটাই সময় নষ্ট হয়ে যায় রান্নার পিছনে। আর আজকে রান্নাও তো শর্টকাটই আছে, এই জন্য রান্নাটা তাড়াতাড়ি আগে শুরু করে দিলাম। ডাল ভাত তো হয়েই গেছে, তরকারিও রান্না হয়ে গেছে। এখন অন্য কাজ গিয়ে শুরু করতে হবে। স্নানও বাকি রয়েছে আজকে। সকালে উঠেই তো বাসি কাপড় পাল্টিয়েছিলাম, আর এখন তো এই কাজগুলো শেষ করতেছি, এরপর সব কাজ শেষ করে স্নান করব। আর এই যে আমার রান্নাও কমপ্লিট। আর এই যে পাবদা মাছের তরকারিটা এইভাবেই রান্না করলাম আজকে। সরিষা আর দিলাম না, কারণ সরিষা অনেক সময় পেটে সহ্য হয় না, এই কারণে আজকে সরিষাটা অ্যাভয়েড করলাম। এখন এইগুলা মুছে তারপর ঘরটা মুছবো, মুছে স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া। গতকালকে রাত্রে তো হঠাৎ করে যেভাবে জ্বর আসছিল, বজ্র পড়ছিল, তো জুড়ে জুড়ে বিদ্যুৎ চমকাইছিল আর বজ্র পড়ছিল। একবার আমাদের ঘরের সমস্ত ফ্যান, লাইট সব কিছু নষ্ট হয়ে গেছে। সব কিছু সুইচ দেওয়া আছিল আর নষ্ট হয়ে গেছে সব কিছু। আমার হাতে আসছিল বডি কি যেন কাটতেছিলাম, হঠাৎ করে যেন মনে হইলো কারেন্টে শর্ট করলে যেরকম এইরকম অবস্থা। লোহা হাতে থাকার কারণেই না কি বুঝতে পারলাম না, কারেন্টে শর্ট করলে যেরকম ঠিক এইরকম মনে হয়েছিল। আর হঠাৎ করেই বজ্রটা পড়ছে, খুব ধারে কাছে পড়ছে মনে হয়। আজকে তো খবর পাইলাম না কিচ্ছু। আমাদের ঘরে 3-4টা ফ্যান নষ্ট হয়ে গেছে, তারপর লাইটও নষ্ট হয়েছে। আর টিভিও এখন কারেন্টে শর্ট করলে যেরকম এইরকম ধরা যায় না, কি অবস্থা। সবগুলো আছিল, সুইচ দেওয়া আছিল, হঠাৎ করেই বজ্র পড়লো আর এই অবস্থা হয়েছে। আর এই যে শুধু এই ফ্যানটা ভালো আছে। আর আমি রুমটা মুছে আসলাম, বারান্দাটাও একবারে মুছে নিই। এখন আবার সবগুলা ফ্যান, টিভি সবগুলা ঠিক করানোর দরকার। ঠিক হইব কি না তাও তো বুঝতে পারতেছি না। তাও ভালো, ফ্রিজটা ঠিক আছে, ফ্রিজের কোনো সমস্যা হয়নি। শুধু ফ্যান আর লাইটেরই যা ক্ষতিগ্রস্ত হইল। টিভিটাও কীরকম জানি শর্ট করে, এখন আর চালানো যায় না। ঘর মুছে সব কাজ সেরে এখন আমার স্নানও কমপ্লিট। স্নান করা হয়ে গেছে, আর কাপড়গুলো রয়ে গেছিলো, এগুলো যে সকালবেলা একটা কাপড় ছাড়ছিলাম, বাসি কাপড়, ওইটা ধুয়ে দিছি। আর আজকে পরবর্তীতে যেটা পরছিলাম, এই দুইটা পেটিকোট আর ম্যাক্সি ধুয়ে দিলাম। আর এইখানেই মেলে দেব, শুকিয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। রোদ যদিও কম আছে, এরপরেও কাপড় শুকাইবে, বাতাস আছে তো। আর এরই মধ্যে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমি বাকি আছি। এখন কাপড়গুলো মেলে দিয়ে আমি গিয়ে খাওয়া দাওয়া করবো, এই আর কি। আর কাপড় চোপড় তো ওইখানে যে কয়েকটা কাপড়ই, আজকে তো আর কাপড় দেওয়া হয়েছে না, এই কয়েকটা কাপড়ই এখন ধুয়ে দিলাম, এই তো। আর এই গাছটা বিছা খেয়ে ফেলছিল, এখন আবার নতুন করে পাতা গজাইছে। যে ফুল গাছটা একদম খালি হয়ে গেছিল, এখন তো নতুন পাতা গজাইতেছে দেখা যায়। আর এই যে নয়নতারা গাছটার কালারটা, ফুলের কালারটা এত সুন্দর, আর ফুলটাও বেশ বড় হয়ে ফুটে, কালারটাও সুন্দর। এর আগে আমার আরও অনেকগুলো কালারের নয়নতারা গাছ আছিল, বেগুনি, সাদা, সবগুলো গত বছর বন্যায় নষ্ট হয়ে গেছে। আর এই গাছটা পরবর্তীতে আইনে লাগাইছিলাম,
তো এটা ভালো আছে, এখন গাছটা সুন্দর হয়েছে। আর সারাদিন পাতা পড়ে বাড়িতে, যার কারণে ওই যে সারাদিনে এমনি ঝাড় দিতে থাকে। এই যে গাছ ভর্তি তো এখানে। আর এই গাছটা সম্পূর্ণ ডালপালা কাটা হয়েছিল, এই যে আবার নতুন পাতা গজিয়ে গেছে। একবারে গাছ কাইটা মুতা করছিল, এখন আবার নতুন পাতা বের হয়ে গেছে। এখানের কাজ কমপ্লিট, তাহলে এখন যাই ঘরে গিয়ে খাওয়ার দাওয়াটা শেষ করি। সবারই তো খাওয়া হয়ে গেছে, আমার খাবারটা বাকি রয়েছে। ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।